আসছি আসছি 5 মিনিটে আসছি, বাইরে ওয়েট করো। ভাই আমার পছন্দের ড্রিঙ্কটা বানাতো। One glass of champagne, please. শোন, বাইরে 3টে বটল নিয়ে আসবি, ড্যাড আর দাদা যেন জানতে না পারে, ঠিক আছে? আয় আয় তাড়াতাড়ি কি আয়। ব্যাপার? আরে আরে এসে গেছে আমাদের হবু বর। হ্যাঁ? আচ্ছা একটা কথা বলতো, হানিমুনে কোথায় যাচ্ছিস ভাই তাহলে? আরে দেখ দেখ দেখ, লজ্জা পেয়ে গেছে। আরে ওসব ছাড় না ভাই, পার্টি এনজয় কর। চিয়ার্স। সরি ভাই, তোদেরকে ভেতরে নিয়ে যেতে পারলাম না। ড্যাড আর দাদার ব্যাপারে জানিস তো। আরে ভাই চিল কর না, তুই টেনশন নিস না। নিখিল, এসব কি হচ্ছে? এদিকে আয়। তোর প্রবলেমটা কি নিখিল? হ্যাঁ, সবকিছুর একটা সীমা আছে। তুই জীবনটাকে কবে সিরিয়াসলি নিবি বলতো? এই জন্যই তোর বাবা তোকে কোনো দায়িত্বপূর্ণ কাজ দেয় না, সব অদিতকে দেয়। যদি উনি জানতে পারেন না এই ছেলেগুলোর সঙ্গে তুই বাইরে আছিস, বুঝবি। চল চল। মম, নিখিল, দাদা নিক না সব রেসপন্সিবিলিটিস, আমার কোনো রেসপন্সিবিলিটি চাই না। আমি নূরের সঙ্গে এনজয় করতে চাই, মজা করতে চাই। আর দাদাকে বলে দিও বিয়ের পরের দিন যেন ফ্যাক্টরিতে না যেতে বলে। বারে বাহ, আমি কাজে যাব না, মম, লাগছে। আমি ফ্যাক্টরিতে যাব না। টাকা কোত্থেকে আসবে? কদিন আর দাদার কাছে হাত পেতে চাইবি? হ্যাঁ, মম, দাদার কোনো সমস্যা নেই টাকা দিতে, তুমি কেন টেনশন নিচ্ছ? আমার বিয়ে মম। রমা দেবী, আমাকে ভেতরে সবাই ডাকছে ডান্সের জন্য। ডান্স করবে তো তাহলে এখানেই করো। আমি হব স্বামী, খুব তাড়াতাড়ি হবে ঠাম্মি। আরে নাচবো মন খুলে, আমরা নাচবো মন পারিস খুলে। বটে। আরে নাচবো চল। মন খুলে, আমরা নাচবো হেলে দুলে। এই নিখিলটাকে তো আমি শুধুমাত্র বেকার ভেবেছিলাম, কিন্তু এ শুধু বেকার নয়, অকুম্মার ঢেঁকি। এ তো কোনো কাজকর্ম করে না। কে জানে নূরের জীবনটা কি হবে এর সাথে। না, এই ছেলেটা নূরের জন্য একেবারেই যোগ্য ছেলে নয়। আমাকে কিছু একটা করতে হবে। কেন করলে এরকম বাবা? আমাকে আর মল্লিকাকে ছেড়ে যাওয়া তোমার উচিত হয়নি। দেখছো তুমি কত একা হয়ে গেছে ও। কেন কেন করলে এরকম বলো? হ্যালো 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 মম, তোমার এভাবে আমাকে একা ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত হয়নি। তোমার কোনো আইডিয়া আছে আমি কত লোনলি ফিল করছি? কি বললেন আপনি? লোনলি? দারুণ ব্যাপার। আপনি ওখানে লোনলি ফিল করছেন, আর একজন আমি যে এখানে লোনলি ফিল করছি। আপনারও কেউ মন ভেঙেছে নাকি? একটা কবিতা শুনবেন? ভালোবাসা বড়ই অদ্ভুত, সবাই বলে তাই। গোলাপের মিষ্টি গন্ধে আমরা কাটার অস্তিত্ব ভুলে যাই। এক্সকিউজ মি, আপনি কি কথা বলছেন? আপনি এটা জিজ্ঞেস করুন কেন বলছেন আপনি? মানুষের জীবনটা কি অদ্ভুত না? হ্যাঁ, যে কোনো সময় যা কিছু হতে পারে, যা কিছু। মানুষ হঠাৎ করে বদলে যেতে পারে। আপনি জানেন আপনার জীবনে বন্ধু তো আছে, বন্ধু, মা বাবা, ভাই বোন, যে কেউ যে কোনো সময় চলে যায়।
আর আমরা একা পড়ে থাকি। আর আপনি একা হয়ে গেলে বুঝতেই পারবেন না জীবনটা কি। মনে হয় যেন তাই এই অভ্যেসটা আগের থেকে করে ফেলুন। যখন কারোর জন্য হঠাৎ করে অভ্যেসটা করতে হবে না, বুঝতেই পারবেন না জীবনটা কোথায় যাচ্ছে, কি হচ্ছে। না আপনি বাঁচতে পারবেন না মরতে, না কোনো কাজ করতে পারবেন। আর না আমি কি বলছি, আপনি শুনতে পাচ্ছেন তো আমার কথা? ও বাবা, আপনার কথায় তো ভীষণ ডেপথ আছে। নিশ্চয়ই আপনার মেজর কোনো হার্ট ব্রেক হয়েছে, মন ভেঙেছে আপনার কেউ। আচ্ছা বলুন তো, আপনি কে? হু আর ইউ? ভারী আজব, কল আপনি করেছেন আর আমাকে জিজ্ঞেস করছেন আমি কে। আমি আই এম রিয়েলি সরি, আমি ভুল করে কি। না না, প্লিজ প্লিজ ডোন্ট কাট দ্য কল। আসলে অ্যাকচুয়ালি আপনার গলাটা একদম ইউনিক, আর কথাগুলো কি সুন্দর বলেন। আচ্ছা আপনার কি নাম? ঈশান। ঈশান। ও নাইস নেম। অ্যান্ড হোয়াট ডু ইউ? আই এম রিয়েলি সরি, আমি ইন্টারেস্টিং। আরে হ্যালো 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 ম্যাডাম। আরে ভারী আজব, আজকাল পুলিশদের হাত থেকেও লোকজন জিনিস ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। সিকিউরিটির তো কোনো নামগন্ধই নেই। এখানে? হ্যাঁ তোর ফোনটা সে কখন থেকে বাজছে জানিস? নে। বল, আমার ফোন ওখানে বাজছে আর আমি এখানে কার সাথে কথা। যাই হোক। তুই ড্রিঙ্ক করেছিস দাদা? একটুখানি। তুই জানিস আমি 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 সুস্থ হয়েই তোকে বলছি, তুই এই পৃথিবীর সবচেয়ে বেস্ট সিস্টার। ছোটবেলা থেকে এখনো পর্যন্ত তুই কতবার বাঁচিয়েছিস, আমিও তোকে বাঁচিয়েছি। চিন্তা করিস না। আমি জানি এই মুহূর্তে আমরা দুজনেই খুব একা, কিন্তু আমি কোনো কিছুর কমতি হতে দেব না। আমি তোর আজকের দিনটা নষ্ট হতে দেব না। আমি জানি যে যা সব আমার সাথে ঘটছে, আমাকে বিরক্ত করছে, সেটা কিভাবে ঠিক করা যায়। তুই শুধু মন খারাপ করিস না আর নিজের খেয়াল রাখ, ঠিক আছে? দাদা আমি জানি তুই এখন খুব কষ্টে আছিস, আর আমি যখন মনের মানুষ মন ভেঙে দেয় তখন কষ্ট তো হবেই, অনেক কষ্ট হয়। হ্যালো হ্যালো সোনা, এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে। অ্যাকচুয়ালি আমি একটা পার্টিতে এসেছি। আমি হোটেলে পৌঁছে তোমাকে শান্তিতে ফোন করব। টিল দেন টেক কেয়ার, ওকে? বাই। জেসমিন,
আছো? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। তোমাকে আশীর্বাদের খামগুলো আনতে বলেছিলাম না? কি হলো গো, তোমার সাথে কথা বলছি। তুমি ঠিক আছো তো? একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এসো এসো, তুমি এখানে এসে বসো। এসো এসো। ওয়েটার, হ্যাঁ ম্যাম। একটু জল এনে দেবে প্লিজ। জল খাও, তুমি জল খাও। যেন হঠাৎ মনে হচ্ছে যে ও এখানেই যেন কোথাও আছে, আমাদের আশেপাশে। ও ওকে। জ্যাসমিন, আমার এমন যেন মনে হচ্ছে যে আমি যেন ওই জ্যাসমিনের গলা শুনলাম। ওটা যেন জ্যাসমিনের কণ্ঠস্বর। ও কোথাও আশেপাশেই আছে যেন। জাসমিন এখানে আছে। জাসমিন, জাসমিন। না, উপরওয়ালা যেন এমন না করেন। ও আমাদের নূরকে এত কষ্ট দিয়েছে, যদি ওর মুখোমুখি হয় তাহলে নূর জানি না কি করে বসে। না না বাবা, কিন্তু ও তো নূরের মা, ওর নিজের মা। ওই জ্যাসমিন কখনো কারোর আপন হতে পারে না। ও নিজের বাবা মায়ের আপন হতে পারলো না, তো নূরের কি করে আপন হবে ও, যে নিজের তনুর মতো বোনকে বুঝতে পারলো না? ও অন্যকে কি করে বুঝবে? আমার আজও মনে আছে যে কেমন করেও নিজের চাহিদা পূর্ণ না হয় বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে গিয়েছিল, আর সেই বিয়েটা তনুকে করতে হয়েছিল।